যারা পাইনি তার মানে এই না যে একদম দুনিয়া শেষ হয়ে গেছে। কলেজ এখনো আছে, এইচএসসি দিয়ে অনেক ভালো করতে পারবে। আর জিপিএ ভাই কিচ্ছু না, এটা তোমার ইচ্ছা হয়েছে তুমি পাইছো। আমার আম্মু অনেক সাপোর্ট করেছে, আমার আম্মু সাপোর্ট না করলে আমি পারতাম না। আমার আম্মু কখনো আমাকে বলেনি যে তুমি পড়ো না, আমার আম্মু আমাকে হেল্প করেছে দেখে হয়তো আজকে আমি এখানে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে পারছি। আমার নিজের জন্য অনেক ভালো লাগছে, মানে গর্বিত বোধ হচ্ছে যে আমি আমার মাকে একটা ভালো উপহার দিতে পেরেছি এবং আমি চাই এটা ধরে রাখতে সারা জীবন, যেন আমি ভালোভাবে পড়াশোনা করে একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারি, আমার মা বাবার মুখ উজ্জ্বল করতে পারি। এটাই সত্যি কথা বলতে, প্রথম দিক থেকেই মা অনেক বকাঝকা করতো, কারণ পড়াশোনায় সেভাবে আমি অতটা অ্যাটেন্টিভ ছিলাম না বলতে গেলে। তাও রেজাল্ট মোটামুটি ভালো হতো, কিন্তু তারপরেও মা অনেক বকেছে রেজাল্ট যাতে আরও ভালো হয়। এই কারণে মা অনেক ইন্সপিরেশন দিয়েছে এবং এখন মনে হচ্ছে সেগুলো সব ওর ছিল। অনেক ভালো লাগছে এখন। আমার ইচ্ছা আমি এই রেজাল্টটা যেন ধরে রাখতে পারি, আরও ভালোভাবে পড়াশোনা করে যেন আমি একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারি এবং আমার মা বাবার মুখ উজ্জ্বল করতে পারি, এটাই চাই আমি। অনুভূতি অবশ্যই অনেক ভালো, অনেক পড়ালেখা করতে হয়েছে, অনেক প্রেশারের উপরে ছিলাম অ্যান্ড A+ এসেছে আলহামদুলিল্লাহ। সব কিছু মিলায় লাইক প্যারেন্টসরা সাপোর্ট করেছে, টিচাররা অনেক হেল্প করেছে। অবদানটা আসলে কার বেশি ছিল? অবদানটা প্যারেন্টসেরই ছিল। প্যারেন্টসরা সবসময় করেছে যে ভয় পাওয়ার কিছু নাই, পারবা। কোনো সাবজেক্টে খারাপ করলে হয়তো বলেছে যে পারবে, কোনো ভয় পাওয়ার কিছু না, এই সাপোর্টটাই দরকার আসলে। আর রেজাল্টের আগের দিন আমার আমি কোনো টেনশনে ছিলাম না। আমার কথা হচ্ছে টেনশন করে কী লাভ, টেনশন করে আরও প্যানিক অ্যাটাক হবে, এনজাইটি অ্যাটাক হবে, তো ওটা আরও খারাপ। টেনশন করে কি আর রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে না? আমাদের নর্মালি থাকাই ভালো, এত করা ঠিক না। মাকে জড়ায় ধরেছি, হ্যাপি মাদার্স ডে বলেছি, আমি বলেছি যে তোমাকে প্রাউড বানাতে পেরেছি, তুমি প্রাউড হতে পেরেছো। ইন ফিউচারে বিজনেসম্যান হওয়ার ইচ্ছা আছে, রেজাল্ট আগে ভালো করতে হবে, তারপর। এখন যে কলেজে আমরা উঠছি, কলেজে হয়তো এখন আমাদের জন্য সহজ হয়ে যাবে, কিন্তু আমাদের আগে যারা দিয়েছে যে SSC 23 যে আপুরা ভাইয়ারা, ওদের কিন্তু অনেক প্রবলেম হয়েছে, যে কারণ ওদের ওই চ্যাপ্টারগুলো আবার পড়তে হয়েছে, পড়ে তারপর ওদের কলেজে কোপ আপ করতে হয়েছে। ফুল সিলেবাসের কনসেপ্টটা আসলে ভালো, কারণ এমন না যে আমাদের সবাই করোনা ছিল বা কোনো সমস্যা ছিল। আমরা 2022 to 2023 পর্যন্ত আমরা কিন্তু 2টা বছর ভালো পেয়েছি, এমন না যে কোনো গভর্নমেন্ট প্রবলেম বা কোনো প্রবলেম ছিল না। তো শর্ট সিলেবাসের কোনো প্রশ্নই ছিল না আসলে, এটা আমরা জানতাম। ফুল সিলেবাস যেটা ছিল এটাই আমাদের জন্য ভালো ছিল। দাবিটা করেছিল এটা আসলে আমরা জানি না, যারা করেছিল এটা শুধু তারাই জানে। কারণ যদি 9 থেকে মনোযোগ দিয়ে প্রথম থেকে শুরু থেকে পড়ে থাকে, তাহলে তারা কখনোই শর্ট সিলেবাস চাইতে পারে না। কারণ যদি একটা সাবজেক্টে 14টা চ্যাপ্টার থাকলে, আপনি যদি প্রথম একটা চ্যাপ্টার শেষে চ্যাপ্টারটা কেউ পড়ে না, বাকি 12টা চ্যাপ্টার তো সবাই প্রথম থেকেই পড়ে। এখন তুমি যদি 6টা চ্যাপ্টার পড়ে মনে করো তুমি ভালো করবা, তাহলে তো আসলে হয় না। আর এমন তো না যে সবগুলো চ্যাপ্টার থেকেই প্রশ্ন করে, এটা তো টেকনিক করে তোমার পড়তে হবে। তো শর্ট সিলেবাস আসলে এটা শর্ট সিলেবাস ম্যাটার করে না। তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত কনসিস্টেন্ট থাকো, তুমি তোমার রেজাল্ট তুমি যেটা চাও সেটা তুমি পাবা, এটাই। আর যারা পাইনি তার মানে এই না যে একদম দুনিয়া শেষ হয়ে গেছে। কলেজ এখনো আছে, এইচএসসি দিয়ে অনেক ভালো করতে পারবে। আর জিপিএ ভাই কিচ্ছু না, এটা তোমার ইচ্ছা হয়েছে তুমি পাইছো। আপনি কিসমতের অনেক ব্যাপার আছে, এটা আমি মনে করি। কারণ যারা আমি দেখেছি যে আমার কিছু ক্লাসমেট ও টেস্টে ফেল করে ওরা কিভাবে গোল্ডেন পাইছে, এটা আমিও জানি না, কেউই জানে না, কিন্তু আই এম হ্যাপি ফর দেম যে ওরা পেয়েছে। কিন্তু এটা কিন্তু সবসময় হয় না। যারা এখন 9-এ বা যারা এখন 10-এ, আমি ওদেরকে বলবো যে তোমরা এখন পড়ো। এমন মনে করে না যে তুমি লাস্ট 1 মাস পরে অনেক ভালো করে ফেলতে পারো। আমরা অনেক ফ্রেন্ডই লাস্ট 2 মাস পরে ভাবছি যে ওরা পাবে, কিন্তু ওরা জিপিএ 5ও পায় নাই। এটা অন্য কোনো ব্যাপারই না, এটা হয়তো ওরা 1.5 মাসে আসলেই পড়েছে। এমন না যে সবার ব্রেন খারাপ, ওরা হয়তো 2টা বছর পরে নিয়ে বা এখন পরে পেয়েছে, আসলে ওরা কিভাবে পেয়েছে তা আমরা বলতে পারি না। এখানে এমনও না যে কেউ দেখে দেখে পেয়েছে, এটা তো আর সম্ভব না। এটা নিশ্চয়ই ওরা পড়েছে দেখেই পেয়েছে। এখন সবাই তো আর পাবে না, লাস্ট 2 মাস পরে কি সবাই যদি গোল্ডেন পায় তাহলে তার কেউ খারাপই করতো না। এই জন্যই সবসময় প্রথম থেকেই পড়তে হয়।